48 ইঞ্চি বডির জন্য গোল গলা বা টাইটানিং মেস্কি কাটিং একটা ভিডিও দেখলে আপনি অনায়াসে শিখতে পারবেন। তো দেখেন নিচের দিকে আমি 4 পাট কাপড় রাখছি। 4 পাট কাপড় রেখে এখানে সুন্দর করে বিছাই নিয়েছি কাপড়টা। তো নিচের মোড়ানির জন্য 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতে একটা মার্জিন করতে হবে। মার্জিন করার পরে এখানে আপনার লংটা নিতে হবে। এখানে লং হবে 53 ইঞ্চি লং। 53 ইঞ্চি লং রেখে এখানে আপনাকে হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে এখানে 2টা মার্জিন করতে হবে। এটা হচ্ছে অরিজিনাল 53 ইঞ্চি আর মার্জিনটা হচ্ছে হাফ ইঞ্চি সেলার জন্য। রেখে এখানে আপনাকে লক্ষ্য করতে হবে এখানে 48 ইঞ্চি বডির জন্য 48 ইঞ্চি বডিকে এখানে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে 4 12 48 ইঞ্চি হচ্ছে। তো 12 ইঞ্চিতে এখানে একটা মার্জিন করতে হবে, সামনে হাফ ইঞ্চির মতো সেলাইয়ের জন্য রাখতে হবে। রেখে এখানে একটা ভাঁজ দিতে হবে। দেখেন 12 ইঞ্চি এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখা হয়েছে। রেখে এখানে ভাঁজটা করা হয়েছে। দেখেন এই রকমে সুন্দর করে বরাবর ভাঁজটা করতে হবে। ভাঁজটা করার পরে আপনাকে সুন্দর করে এখানে বিছাই নিতে হবে কাপড়টা। এই নিয়মে আপনি কাপড়টা বিছাই নিলে খুব সহজেই আপনি কাটিংটা শিখতে পারবেন। 48 ইঞ্চিকে আমরা 6 ভাগ করব। 6 ভাগ করলে আসে 8 ইঞ্চি। 1 ইঞ্চি কম নিতে হবে পুট। আর 48 ইঞ্চি 6 ভাগ করলে আসে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিতে হবে মহড়া। তো লক্ষ্য করেন আপনি যদি এই হিসাবটা মনে রাখতে পারেন তাহলে আপনার কোনোদিনও মেস্কি কাটিং করতে কোনো সমস্যা হবে না। সুন্দর করে মার্জিনগুলো টেনে নিতে হবে। টেনে নিয়ে সুন্দর করে দেখেন লম্বা মার্জিনটাও কাটিং করে সুন্দর করে টেনে নিতে হবে। টেনে নিয়ে এখানে শেপের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতে একটা মার্জিন করে সুন্দর করে শেপটা এভাবে টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে এখানে গলা 2.5 ইঞ্চিতে গলা রাখবো। তো লক্ষ্য করেন এই মেস্কিটাতে কিন্তু গলা এখান থেকে বের হবে না গলার পট্টি। তো 40 থেকে 42 ইঞ্চি পর্যন্ত এখানে গলার পট্টি বের হবে। তো লক্ষ্য করেন আমি শুধু জাস্ট বোঝার জন্য আমি এখানে কাটিংটা করে দেখাবো। 48 ইঞ্চি বডির জন্য এখানে কিন্তু গলার পট্টি এখান থেকে বের হবে না। জাস্ট এখানে কাটিংটা শেখার জন্য আমি কাটিংটা করে দেখাবো। তো বরাবর 2.5 ইঞ্চি নিয়েছি আমি চওড়া, লম্বা নিয়েছি আমি 5 ইঞ্চি নিয়ে সুন্দর করে গোল শেপটা এখানে করে দিয়ে এখানে কাটিংটা করে দিতে হবে। তো লক্ষ্য করেন 48 ইঞ্চি বডির জন্য কি সিস্টেমে এখানে গলাটা বের করতে হবে সেটা আমি সুন্দর করে দেখাই দিব। তো এইভাবে কাটিংটা করে নিতে হবে। তো পুটের হিসাবটা আপনাকে আবার বলতেছি। পুটের হিসাবটা হচ্ছে যে বডিটাকে আপনাকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে যা আসে তা থেকে 1 ইঞ্চি কম নিতে হবে পুট। আর বডিটাকে 6 ভাগ করে যা আসে ঠিক ততই নিতে হবে মহড়া। এই হিসাবটা আপনি এই হিসাবটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার মেস্কি কাটিং করতে কোনো সমস্যা হবে না। তো লক্ষ্য করেন এইখানে যে হিসাবটা এখানে গলার পটিটা এখান থেকে বের না হওয়ার কারণটা কি? এখানে বডি বেশি হওয়ার কারণে কাপড়ের বহর কম। 2 হাতা বহর কাপড় দিয়ে এখানে গলার পট্টি বের হবে না। এজন্য এটা হচ্ছে 2 হাতা বহর কাপড়। এখানে আমরা 4.5 ইঞ্চি পুট আছে। এখান থেকে আমরা 2 ইঞ্চি কাপড় বের করে নিব এখান থেকে। লক্ষ্য করেন বরাবর এখানে 2 ইঞ্চিতে একটা মার্জিন করে সুন্দর করে কাপড়টা বের করে নিতে হবে। বের করে নিয়ে এখানে সুন্দর করে আলাদাভাবে গলার পটিটা কাটিং করে নিতে হবে। তো বিষয়টা লক্ষ্য করেন সুন্দর করে আমি দেখাই দিব। তো এই যে এক্সট্রা কাপড়টা আছে এখানে এক্সট্রা কাপড়টা দিয়ে সুন্দর করে গলার পটিটা এখানে বের করে নিতে হবে। তো এখানে দেখেন 1 ভাঁজ 2 পাট কাপড় আছে। এখানে 2 ভাঁজ 4 পাট করে নিব প্রথমে। লক্ষ্য করেন এখানে 2 ভাঁজ 4 পাট কিন্তু করে নিলাম কাপড়টা। 2 ভাঁজ 4 পাট করে নেওয়ার পরে সুন্দর করে কাপড়টা মিল করে বিছাইতে হবে। লক্ষ্য করেন এখানে 2 ভাঁজ 4 পাট হয়েছে। এখন এখানে কাপড়টা কিন্তু করতে হবে 4 ভাঁজ 8 পাট। তো লক্ষ্য করেন এখানে আমি আরও একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে 4 ভাঁজ 8 পাট কাপড় নেব। এখানে অবশ্যই 8 পাট হতে হবে কাপড়। এই দেখেন সুন্দর করে 8 পাট কিন্তু হয়ে গেল কাপড়টা। 8 পাট হওয়ার পর ওই যে 2 ইঞ্চি কাপড় আমরা কাটিং করে আলাদাভাবে ফেলাই দিয়েছি। এই 2 ইঞ্চি কাপড়টা সুন্দর করে বিছাই দিব। বিছাই দেওয়ার পর এই মাপে আমি কাপড়টা কাটিং করে নিতে পারবো। তো লক্ষ্য করেন এই সিস্টেমে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার যত বড় বডি আসে না কেন 48 কেন 50-52 ইঞ্চি বডি হলেও আপনার সুন্দর করে কম বহর কাপড় দিয়েও গলার পটিটা বের হয়ে আসবে। তো বেশি বডির কারণে এই সিস্টেমে কাটিংটা করতে হচ্ছে। এই সিস্টেমে আপনি কাটিংটা করতে পারবেন। তো লক্ষ্য করেন এখানে গলার লম্বা আমি 5 ইঞ্চি রাখবো, চওড়া রাখবো 2.5 ইঞ্চি। তো বরাবর গোল গলা মেস্কি যেহেতু এখানে গলা লম্বা 5 ইঞ্চি, চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে গোল করে কাটিংটা করে নিতে পারবো। তো লক্ষ্য করেন এখানে সুন্দর করে মার্জিন করে দিতে হবে আগে। মার্জিন করে দেওয়ার পর আবার একটা মাপ দিব। সোজা 2.5 ইঞ্চি বরাবর 5 ইঞ্চি দিয়ে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে গলাটা।
লক্ষ্য করেন এখানে সুন্দর করে রাউন্ডটা করে এইভাবে কাটিংটা করে নিতে হবে। এই যে গলাটা কাটিং হয়ে গেল। এখন জাস্ট পট্টিটার জন্য এখানে 3 ইঞ্চি আমরা পট্টি চওড়া রাখবো। যেহেতু 2 ইঞ্চি আমরা কাটিং করছি, এখানে 3 ইঞ্চি রাখতে হবে, কারণ গলার পট্টি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, তারপরে গলার পট্টি জয়েনের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, মোটে 3 ইঞ্চির দরকার হবে এখানে। এই কারণে চওড়াটা গলার পট্টি 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি নিয়ে সুন্দর করে গোল করে কাটিংটা করে নিতে হবে। লক্ষ্য করেন এখানে কিন্তু 8 পার্ট কাটিং হয়ে গেল। এখানে 2টা গলা, সামন পিছন 2টা গলায় তৈরি হয়ে যাবে। লক্ষ্য করেন এখানে গলার পট্টিটা এখানে জয়েন করতে হবে, এখানে কুচিগুলো এই সিস্টেমে দিয়ে নিতে হবে, মিল করে এখানে ধরে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো পুট থেকে এখানে আপনাকে 7 ইঞ্চি নিচে বা 7.5 ইঞ্চি নিচে আপনি কুচিগুলো ধরবেন। এখানে দেখেন 7.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে দিলাম, এখান থেকে কুচিগুলো হবে, কুচিগুলো এখানে দিয়ে নিতে হবে। সুন্দরভাবে চিহ্ন করে নেবেন। চিহ্ন করে নেওয়ার পরে কুচিগুলো দিয়ে নেবেন। তো ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই নেক্সট আরও ভালো ভিডিও পেতে আপনি চ্যানেলটা ফলো করবেন। তো লক্ষ্য করেন এখান থেকে হাতাটা কাটিং করে নিতে হবে। বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা কাটিং করে নেব। তো হাতাটা কাটিং করা আমরা দেখাচ্ছি। তো এখানে বডি বেশি হওয়ার কারণে এখানে মহড়াটা একটু কম আসবে, একটু হালকা জয়েন্ট পড়তে পারে, হালকা একটু জয়েন্ট পড়বে। তো 1 ভাঁজ 2 পাট কাপড় আছে, এখানে 2 ভাঁজ 4 পাট করে নিতে হবে 2টা হাতার জন্য। লক্ষ্য করেন এখানে বডি আমরা মহড়া কাটছিলাম 8 ইঞ্চি, তো এখানে কিন্তু 9 ইঞ্চি মহড়া কাটিং করতে হবে। তো লক্ষ্য করেন এখানে কিন্তু শর্ট হচ্ছে, এই কারণে এখানে একটু জয়েন্টের জন্য কাপড়টা পিছনে একটু বেশি নিতে হবে, নিয়ে এখানে জয়েন করতে হবে। জয়েন করে সুন্দর করে হাতার মহড়াটা কাটিং করে নিতে হবে 9 ইঞ্চি। তো এখানে একটা মার্জিন করতে হবে প্রথমে। মার্জিন করার পরে এখান থেকে 17 ইঞ্চি হাতের লম্বা হবে। লম্বা নেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য মুহুরির জন্য এখানে 1 ইঞ্চি বেশি রেখে একটা মার্জিন করতে হবে। মার্জিন করে 12 ইঞ্চি হাতের মুখ হবে। তো 6 ইঞ্চি একটা মার্জিন করবো। এখানে মহড়ার জন্য আমরা 3 ইঞ্চি একটা মার্জিন করে এখানে মহড়ার শেপটা করে নিব। তো লক্ষ্য করেন এখানে হাতার মুহুরি থেকে মহড়ার শেপ পর্যন্ত এখানে একটা মার্জিন করতে হবে স্কেল দিয়ে। তারপরে এখানে রাউন্ড করে নিতে হবে মহড়ার রাউন্ডটা। তারপরে এই সিস্টেমে আপনি কাটিংটা করে নিতে পারবেন। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো লক্ষ্য করেন এখানে জয়েন্টটা কি সিস্টেমে দিয়ে নেবেন। এই যে টুকরা কাপড়টা দিয়ে এখানে সুন্দর করে উপরে বসাই দিয়ে এখানে জয়েন্টটা আপনাকে করে নিতে হবে। তো মেস্কির যারা সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার এরকম আরও যদি অন্য কোনো ভিডিও লাগে, কি ভিডিও আপনার প্রয়োজন, সেই ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করে বলবেন, সেই আপনার কমেন্ট ধরে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।